এবং যখন সেই সৌদি রাজা মারা যাবে তখন উত্তরাধিকার নিয়ে মতবিরোধ দেখা দেবে। আমি যখন ২০-২৫ বছর আগে এই মতটি দিয়েছিলাম তখন কেউ এটা মানত না, কিন্তু এখন আমি অবাক হয়ে দেখছি যে এটা বিশ্বজুড়ে সবাই মেনে নিচ্ছে। সবাই বলছে যে একজন সৌদি রাজাই মারা যাবেন, এবং যদি তিনি সালমান হন তাহলে সালমান মারা যাওয়ার সাথে সাথেই কি ঘটবে? মোহাম্মদ বিন সালমানকে রাজা হিসেবে মুকুট পরানো হবে, আর যখন তাকে রাজা হিসেবে মুকুট পরানো হবে আমি বিশ্বাস করি তখন ভয়ঙ্কর বিশৃঙ্খলা শুরু হবে। ব্রিটিশরা যেমন বলে, অল হেল উইল ব্রেক লুজ, আর তখন আপনি সৌদি রাজপরিবারের মধ্যে তীব্র মতবিরোধ দেখতে পাবেন, বলতে পারেন এক ধরনের গৃহযুদ্ধ। যখন মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণ করবেন আমি বিশ্বাস করি তখন প্রচণ্ড গোলযোগ শুরু হবে। আপনি সৌদি রাজপরিবারের ভেতরেই তীব্র মতানৈক্য দেখতে পাবেন, এক ধরনের গৃহযুদ্ধ। এই তীব্র মতবিরোধের সময়ই ইমাম মদিনা থেকে আবির্ভূত হবেন এবং মক্কার দিকে দ্রুত ছুটে যাবেন, আর যখন তিনি মক্কায় পৌঁছাবেন তখন লোকেরা তাকে কাবার কাছে বাইয়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করতে বাধ্য করবে, এবং তখন তিনি নিজেকে ইমাম হিসেবে ঘোষণা করবেন। তাহলে আমরা কিভাবে জানব যে ইনি আসল ইমাম নাকি শত্রুপক্ষের তৈরি করা কোনো নকল ইমাম, যা নিয়ে ইরানকে সতর্ক থাকতে হবে? এটাই সেই ফাঁদ যা ইরানের জন্য পাতা হয়েছে। যদি ইরান কখনো বাহরাইন দখল করে তাহলে ফাঁদটি হবে ইরানকে মক্কা ও মদিনার দিকে একটি সামরিক হামলা চালাতে প্ররোচিত করা, আর সেটাই তারা চায়। কারণ আরবের অভ্যন্তরে একটি ইরানি সামরিক হামলা সুন্নি শিয়া সংঘাতকে উস্কে দেবে, আর এটাই ইসরায়েল চায়। এখন পর্যন্ত ইরান এই ফাঁদে পা দেয়নি। এর বড় কারণ হলেন রাহবার আয়াতুল্লাহ খামেনি, যিনি একজন অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞানী মানুষ, একজন একনিষ্ঠ মুসলিম। হ্যাঁ, আয়াতুল্লাহ খামেনি, আমি তাকে অনেক সম্মান করি, কিন্তু যদি তিনি চলে যান এবং অন্য কেউ তার স্থলাভিষিক্ত হন যার এই ধরনের বিচক্ষণতা নেই, যেহেতু রাহবার ইরানের সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন, তাই এটা সম্ভব যে ইরানকে মক্কা ও মদিনায় আক্রমণ করার জন্য প্ররোচিত বা প্রলুব্ধ করা হতে পারে, আর এর ফলে সুন্নি শিয়া সংঘাত শুরু হবে, আর এটাই ইসরায়েল চায়। আমি বিশ্বাস করি তুরস্কের পরিকল্পনা হলো এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলা, কারণ তুরস্ক তার হারানো অটোমান সাম্রাজ্যের অঞ্চল পুনরুদ্ধার করতে চায় এবং এই প্রক্রিয়ায় সুন্নি ইসলামের ওপর নেতৃত্বের ভূমিকা ফিরে পেতে চায়। আমি অনেক দিন ধরেই এমনটা ধারণা করছিলাম, এবং আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এটা সম্পর্কে অবগত আছেন যে আমরা একদিন উত্তর সিরিয়ায় তুরস্কের একটি সামরিক আক্রমণ দেখতে পাব। আমি ভাবিনি যে আমি এটা দেখার জন্য বেঁচে থাকব, কিন্তু এটাই এখন শুরু হয়েছে। উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক আক্রমণ। নবীর হাদিসে মালহামা বা মহাযুদ্ধ উত্তর সিরিয়ায় একটি সামরিক আক্রমণের মাধ্যমে শুরু হবে, এবং তিনি শহরগুলোর নামও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে রুম তাদের সৈন্য নামাবে। তো যখন আমেরিকান প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে তিনি উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করছেন, তখন কুর্দিরা হঠাৎ বুঝতে পারল যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, আর এখন তারা আমার দিকে ফিরে আসছে। আমি বলি, এখন আমার দিকে ফিরে আসছো কেন? তোমরা তো এতদিন ধরে আমেরিকানদের সহযোগী ছিলে, তোমাদের আমেরিকান প্রভুদের পক্ষে যুদ্ধ করছিলে। এখন যখন আমেরিকানরা তোমাদের ছেড়ে দিয়েছে তখন আমার কাছে আসছো। তোমাদের কি কোনো লজ্জা নেই? কুর্দি নেতৃত্বের কি এটাই প্রচেষ্ট বিচক্ষণতা? যখন তোমরা যুক্তরাষ্ট্রের সাথে জোটেছিলে এবং ট্রাম্প, তোমরা কি জানো না যে তোমরা ইসরায়েলের সাথেও জোটেছিলে? তো এখন তারা কাঁদছে, কুর্দিরা এখন কাঁদছে, কারণ যুক্তরাষ্ট্র তাদের ত্যাগ করেছে, আর এখন তারা মস্কোর দিকে দৌড়াচ্ছে। এরা কেমন মানুষ? তো যখন যুক্তরাষ্ট্র ঘোষণা করল যে তারা উত্তর সিরিয়া থেকে তাদের সৈন্য প্রত্যাহার করছে, আমি বুঝতে পারলাম যে এটি পরিকল্পনারই একটি অংশ। এটা সিরিয়ায় আমেরিকার পরাজয় নয়, যেমনটা অনেক রাজনীতিক ভাষ্যকর এখন মন্তব্য করছেন। না, এটি যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে একটি গোপন বোঝাপড়া, আর এই প্রক্রিয়ায় আমেরিকানদের কুর্দিদের ত্যাগ করতে হয়েছে। তাহলে তুরস্কের উদ্দেশ্য কি? যে আমেরিকানরা গোপনে তাদের সাথে জোটবদ্ধ হবে? ভুলে যাবেন না যে তুরস্ক ন্যাটোর মধ্যে সদস্য, আর ন্যাটো সদস্য নিয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন? আমি এই বিষয়টি ২০ বছরেরও বেশি সময় ধরে পড়াচ্ছি। আমার ভাইয়েরা, ইসলামের জ্ঞানী আলেমরা আমাকে উপেক্ষা করেন, তারা আমাকে উপেক্ষা করে। তুরস্কের ন্যাটো সদস্যতার কোরআনিক তাৎপর্য কি তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুরস্ক উত্তর সিরিয়ায় হামলা শুরু করেছে, আর আমরা যা এখন দেখছি তা হলো বিভিন্ন কৌশলগত পদক্ষেপ। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট কুর্দিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে চেষ্টা করছেন ইত্যাদি, কিন্তু পরিকল্পনাটি আগামী দিনগুলোতে প্রকাশ পাবে, আর এ কারণেই আজকের এই আলোচনা আমার জন্য আরও কঠিন হয়ে পড়েছে। চলুন এবার কোরআনের দিকে যাই। মাশাআল্লাহ, এখানে আমাদের একটি বুদ্ধিমান শ্রোতাবর্গ আছে। যদি এখানে দারুল উলুমের কোনো স্নাতক উপস্থিত থাকেন, আমি আপনাকে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ রাতে কোরআন অধ্যয়নের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করার আমার সময় নেই, তবে আমি বিশ্বাস করি আমার বই পেছনে আছে কোরআন অধ্যয়নের পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো, আপনি কোনো কোরআনের আয়াতকে বিচ্ছিন্নভাবে গ্রহণ করবেন না, বা কোনো আয়াতের অংশবিশেষকেও বিচ্ছিন্নভাবে নেবেন না। না, তাহলে আপনি ভুল করবেন।
আমার আজ রাতে এই বিষয়ে পড়ানোর সময় নেই, তো চলুন সূরা মায়েদাতে যাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বা মিত্র হিসাবে গ্রহণ করো না। আমি আশা করি দারুল উলুম আমার কথা শুনছে, কারণ তারা আমার জন্য ব্রিটেনের সব জায়গায় দারুল উলুম ও মসজিদের দরজা বন্ধ করে দিচ্ছে। তারা আমার জন্য দরজা বন্ধ করে দিচ্ছে। আর মজার ব্যাপার হলো, তারা দারুল উলুম আর মসজিদের দরজা আমার জন্য যত বন্ধ করছে, আল্লাহ আমাকে তত বেশি জ্ঞান দিচ্ছেন। তো বন্ধ করতে থাকো দরজাগুলো, বন্ধ করতে থাকো। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বা মিত্র হিসেবে গ্রহণ করো না। একজন সাধারণ ছাত্র হয়তো আয়াতের এই অংশটিকে বিচ্ছিন্নভাবে নিয়ে এবং এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে আল্লাহ সমস্ত ইহুদি এবং সমস্ত খ্রিস্টানদের কথা বলছেন যখন তিনি বলেন তাদেরকে তোমাদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না। কিন্তু এটা ভুল, কারণ কোরআন স্ববিরোধী নয়। আল্লাহ কোরআনে তাই বলেছেন। যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কোনো উৎস থেকে আসত, তবে তারা এর মধ্যে অনেক অসামঞ্জস্য ও বৈপরীত্য খুঁজে পেত। কিন্তু এই কোরআন অসামঞ্জস্য ও বৈপরীত্য থেকে মুক্ত। কিন্তু যদি আপনি বলেন আল্লাহ বলছেন সমস্ত ইহুদি এবং সমস্ত খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না, তবে কোরআনে বৈপরীত্য তৈরি হবে। কেন? কারণ আল্লাহ বলেছেন শেষ জামানায় এমন এক খ্রিস্টান জাতি থাকবে যারা তোমাদের প্রতি ভালোবাসা ও স্নেহে সবচেয়ে নিকটবর্তী হবে। এটা সূরা মায়েদাতে আছে। তাহলে আপনাকে সেই লোকদের বলতে হবে যারা আপনার প্রতি ভালোবাসা ও স্নেহে সবচেয়ে নিকটবর্তী যে আমরা তোমাদের সাথে বন্ধু হতে পারবো না। এটা স্ববিরোধী। কোরআন বলে তাদের খাবার তোমাদের জন্য হালাল। তো আপনার খ্রিস্টান বন্ধু আপনাকে খাবারের জন্য আমন্ত্রণ জানালে আপনি তার খাবার খান, অবশ্যই যা তার জন্য হালাল। কিন্তু যখন আপনি তার সাথে বসবেন তখন আপনি আপনার খ্রিস্টান বন্ধুকে বলবেন, শোনো বন্ধু, আমরা একসাথে রুটি খেতে পারি কিন্তু আমরা বন্ধু হতে পারবো না। এটা স্ববিরোধী। সুতরাং এই আয়াতের এমন ব্যাখ্যা হতে পারে না যে সমস্ত ইহুদি ও সমস্ত খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে নিও না। তাহলে কোরআন কি বলছে? দারুল উলুম কি আমার কথা শুনছে? আল্লাহ সমস্ত খ্রিস্টানদের কথা বলছেন না, বরং কিছু খ্রিস্টানদের কথা বলছেন। আর তিনি সমস্ত ইহুদিদের কথা বলছেন না, তিনি কিছু ইহুদিদের কথা বলছেন। আর এ কারণেই যখন তারা তাকে ক্রুশবিদ্ধ হতে দেখল তাদের চোখের সামনে, আর আল্লাহ তাদের পবিত্র ভূমি থেকে বের করে দিলেন, তিনি আর তাদের বনি ইসরাইল বলে উল্লেখ করেননি। না, কোরআনের ঠিক পরের আয়াতেই তিনি তাদের আহলুল কিতাব বলে উল্লেখ করেছেন, কারণ তিনি জানেন যে এখন এমন ইহুদি থাকবে যারা ইসরায়েলি নয় এবং এমন খ্রিস্টান থাকবে যারা ইসরায়েলি নয়। আর তাই আপনি তাদের আর বনি ইসরায়েল বলে উল্লেখ করতে পারবেন না। তাই এখন প্রথমবারের মতো তাদের আল ইয়াহুদ বা ইহুদি বলা হচ্ছে, কারণ তাদের সবাই ইসরায়েলি হবে না। আর এদের আন নাসারা বা খ্রিস্টান বলা হচ্ছে, কারণ তাদের সবাই ইসরায়েলি হবে না। আর আল্লাহ সেই সব ইহুদি ও খ্রিস্টানদের কথা বলছেন না যারা, না, আল্লাহ এমন ইহুদি এবং এমন খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করতে নিষেধ করছেন যারা নিজেরাই একে অপরের বন্ধু ও মিত্র। আমি দুঃখিত বার্মিংহ্যাম যে আমাকে এই বিষয়টি আবার বলতে হচ্ছে। আমি অতীতে বহুবার বলেছি কিন্তু তারা শোনে না, তাই আমাকে মূল্যবান সময় নিয়ে এই আয়াতটি আবার ব্যাখ্যা করতে হচ্ছে। এবং তোমাদের মধ্যে যে কেউ তাদের দিকে বন্ধুত্ব ও মিত্রতার জন্য ঝুঁকবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, সে আর আমাদের অন্তর্ভুক্ত থাকবে না। আর তুরস্ক এটাই করেছে। তুরস্ক ন্যাটো ছাড়বে না। না, তুরস্ক মহাযুদ্ধ পর্যন্ত ন্যাটোতে থাকবে, কারণ ন্যাটোর পক্ষে তুরস্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে। আর তাই এখন আমরা মহাযুদ্ধের কাউন্টডাউন দেখতে পাচ্ছি, তৃতীয় মহাযুদ্ধ। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এটি উত্তর সিরিয়ায় শুরু হবে, উত্তর সিরিয়ায়। আর ঠিক সেখানেই তুরস্ক তার সামরিক অভিযান শুরু করেছে। আর আমি আপনাদের এখন মনে করিয়ে দিচ্ছি যে এই তুরস্ক যা সুন্নি বিশ্বের নেতৃত্ব নিতে চায়, কোরআন অনুযায়ী এই উম্মার অন্তর্ভুক্ত নয়। এবং তোমাদের মধ্যে যে কেউ তাদের দিকে বন্ধুত্ব ও মিত্রতার জন্য ঝুঁকবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাদের কারা? ইহুদি খ্রিস্টান জোট, যা এখন জায়নবাদী জোট নামে পরিচিত, যার সামরিক বিভাগ হল ন্যাটোর। যে কেউ তাদের দিকে বন্ধুত্ব ও মিত্রতার জন্য ঝুঁকবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। কুর্দিরা অবশ্যই কোরআন জানে না, তাই তারা যুক্তরাষ্ট্রের সাথে জোট করেছিল। কিন্তু তুরস্কের তো আরও ভালো জানা উচিত ছিল। আর এখন মঞ্চ প্রস্তুত। আমেরিকানরা তাদের সৈন্য প্রত্যাহার করে কৌশল করছে। ট্রাম্প আপনাদের সবকিছু বলছে না। না, যত তাড়াতাড়ি তুরস্ক সিরিয়ার আরও গভীরে প্রবেশ করবে এবং আপনি আসল যুদ্ধ শুরু হতে দেখবেন, তখন হাদিসটি সত্যি হতে পারে এবং রুম তার সৈন্য নামাবে। কিন্তু প্রশ্ন হলো কোন রুম? আজ রাতে আমার 3 ঘন্টা সময় থাকলে ভালো হতো। আমাকে তুরস্ক ছেড়ে এখন রুমে যেতে হবে আমার দর্শকদের বোঝানোর জন্য যে হাদিসের রুম কারা আর কোরআনের রুম কারা। আমি আমার বই মেথোডোলজি ফর দ্য স্টাডি অফ দ্য কোরআনে এটি করেছি এবং আমি এখন যা বলতে যাচ্ছি তার বেশিরভাগই আমার ছোট বই কনস্ট্যান্টিনোপল ইন দ্য কোরআনে পাওয়া যাবে, যা পেছনে আছে। এই সব লোক যারা তাকে মসিহ হিসেবে বিশ্বাস করত এবং যখন তারা তাকে ক্রুশবিদ্ধ হতে দেখল তখন তারা কাঁদছিল। আল্লাহ তাদের সাথে কি করলেন? উত্তর, আমরা কোরআন থেকে সরে এসে একটি বিখ্যাত হাদিসের দিকে যাই। আল্লাহ তাদের একটি শহর জয় করার অনুমতি দেন এবং সেই শহর জয়ের ফলে তারা একটি পবিত্র রাষ্ট্র
একটি খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এটি পবিত্র বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত ছিল। হাদিসটি শহরটিকে এভাবে বর্ণনা করে, যার এক অংশ স্থলে এবং অন্য অংশ সমুদ্রে। একমাত্র একটি শহরই এই বর্ণনার সাথে মেলে, আর সেটিই হল কনস্ট্যান্টিনোপল। এটাই কনস্ট্যান্টিনোপল। আর বনু ইসহাক নামে একটি জাতি কনস্ট্যান্টিনোপলে অবতরণ করে। কেন বনু ইসহাক? কারণ আল্লাহ আর বনি ইসরাইল শব্দটি ব্যবহার করছেন না, তাই এই খ্রিস্টান লোকদের জন্য একটি নতুন শব্দ দেয়া হয়েছে, বনু ইসহাক। আর এরা এই শহরে অবতরণ করে, যার তিনটি দিক রয়েছে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর এক দিক ভেঙে পড়ে। তারপর তারা দ্বিতীয়বার পুনরাবৃত্তি করে, দ্বিতীয় দিক ভেঙে পড়ে। তারপর তারা তৃতীয়বার পুনরাবৃত্তি করে, তৃতীয় দিক ভেঙে পড়ে, এবং তারা যুদ্ধ ছাড়াই শহরটি জয় করে। এভাবেই কনস্ট্যান্টিনোপল একটি খ্রিস্টান শহরে পরিণত হয়েছিল। তবে হাদিসটি আরও বলে যে কনস্ট্যান্টিনোপল তাদের হাতে পড়ার সাথে সাথেই তারা খবর পাবে যে দাজ্জাল মুক্তি পেয়েছে। কিন্তু কোরআন আমাদের কিছুটা ভিন্ন কথা বলে। তাই আমরা এখন হাদিস ছেড়ে কোরআনের দিকে যাই। আমরা সূরা আরাফ সূরা 7-এ যাই, এবং আল্লাহ এখন সমুদ্রের পাশে একটি শহরের কথা বলছেন, সেই একই কনস্ট্যান্টিনোপলের। এবং তাদের সেই শহরের কথা জিজ্ঞেস করো যা সমুদ্রের তীরে অবস্থিত ছিল। আর সেই শহরে একটি ইসরায়েলি জাতি বাস করত, কারণ তাদের শনিবারের আইন মানতে বাধ্য করা হয়েছিল। অন্য কোনো জাতির শনিবারের আইন নেই, শুধু তাদেরই আছে। তারা ইহুদি হতে পারত না, কারণ ইহুদিরা ছড়িয়ে ছিটিয়েছিল। তাদের খ্রিস্টান হতে হবে। এবং আল্লাহ তাদের পরীক্ষা করেন কনস্ট্যান্টিনোপলকে নিয়ে। শনিবারের দিনে মাছ ধরা নিষেধ, তাই শনিবারের দিনে তিনি মাছ পাঠান। আর সপ্তাহের অন্য কোনো দিন মাছ আসে না। যারা মাছ ধরতে গিয়েছিল তারা আর আল্লাহর আইনের কোনো তোয়াক্কা করে না। আজও তারা শনিবারের দিনে মাছ ধরে। কিন্তু আরও কিছু লোক ছিল যারা বলেছিল, না, এটা পাপ, আল্লাহ তোমাদের শাস্তি দেবেন। এবং তারপর সূরা আরাফ তৃতীয় একটি গোষ্ঠীর কথা বলে, আহলুল বাসার বা অন্তর্দৃষ্টির অধিকারী মানুষ। ইকবাল বিখ্যাত কবি, আমি উর্দু খুব বেশি জানি না, কিন্তু ইকবাল তাদের সম্পর্কে বলেছেন, বড়ি মুশকিল সে হোতা হে চমন মে দিদাওয়ার প্যাদা। বাগানে একজন অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষ খুব কষ্টে জন্মায়। এই তৃতীয় দলটি বলে, তোমরা তাদের কেন সতর্ক করছো? তারা তো ফেরার পথ পার হয়ে গেছে, তারা আর কখনো ফিরে আসবে না। এবং যেমন বলা হয়েছিল তেমনই হলো। আল্লাহ তখন তাদের শাস্তি দেন এবং বলেন, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। আর বানর হওয়ার সারমর্ম হল জনসম্মুখে নগ্ন থাকা এবং জনসম্মুখে তোমাদের শোবার ঘরের জীবনযাপন করা। এটা একটা বানরের জন্য লজ্জাজনক নয়, কারণ এটাই তার জীবনধারা। কিন্তু আল্লাহ এখন এই খ্রিস্টানদের অভিশাপ দিয়েছেন। তিনি তাদের অভিশাপ দিয়েছেন, এবং তারা এখন বানরের মতো জীবনযাপনের জন্য নির্ধারিত। জনসাধারণের নগ্নতাকে প্রাধান্য দেওয়া এবং জনসম্মুখে যৌন সম্পর্ককে প্রাধান্য দেওয়া। তো বানরের শহরে স্বাগতম। বানরের শহরে স্বাগতম। কনস্ট্যান্টিনোপলের এই অংশটি বিচ্ছিন্ন হয়ে পশ্চিমে চলে আসে এবং পশ্চিমা সভ্যতা গঠন করে। অন্য যে অংশটি বিশ্বস্ত ছিল এবং মাছ ধরেনি, তারা কনস্ট্যান্টিনোপলে থেকে যায়। কোরআন তাদেরকেই রুম হিসেবে উল্লেখ করছে, হাদিস এদেরকেই রুম হিসেবে উল্লেখ করছে। এই অংশটি যারা বিচ্ছিন্ন হয়ে মাছ ধরতে গিয়েছিল এবং এখন বানরের শহরে থাকার জন্য নির্ধারিত, তারাই হাদিসের রুম। এই অংশটি কোরআনের রুম। আর এখন আমরা সূরা রুমে যাই। সূরা রুমও কোরআনের মতোই শুরু হয়, আলিফ লাম মিম। রুম পরাজিত হয়েছে মক্কার নিকটবর্তী ভূমিতে, এবং এই পরাজয়ের পর তারা বিজয়ী হবে। এবং মক্কা এটা শুনে হাসতে শুরু করে। মক্কা আমাদের নিয়ে উপহাস করছিল, কারণ মক্কা পারস্যকে সমর্থন করত, এবং মক্কা ইসলামকে কনস্ট্যান্টাইন সাম্রাজ্যের সাথে তুলনা করছিল। তো আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু রেগে গিয়েছিলেন যখন তারা তাকে নিয়ে উপহাস করেছিল, এবং তাকে বলল, এসো বাজি ধরি। তোমরা তো বাজি কি তা জানো, তাই না? তোমরা বাজি কি তা জানো না? খুব বিখ্যাত বাজি। তারা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু সাথে বাজি ধরেছিল। আমি দুঃখিত যে তোমরা বাজি সম্পর্কে জানো না। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজির কথা শুনলেন, তিনি বললেন, আবু বকর, বাজিটা পরিবর্তন করো, কারণ কোরআন এরপর বলেছিল ফি বিদাই সিনিন। বিদাই সিনিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা 3 থেকে 9 বছরের মধ্যে হবে। 3 থেকে 9 বছর। তো আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বাজিটি পরিবর্তন করেন এবং তিনি বাজি জেতেন এবং রুম বিজয়ী হয়। এটাই কোরআনের রুম। কিন্তু কোরআন এরপর বলে মিন কাবলি ওয়ামিন বাদ, অর্থাৎ 2টি বিজয় হবে, 2টি বিজয়। আমি বলি 2টি বিজয়ই রুমের বিজয়। এটা আমার উপলব্ধি। কিন্তু অনেক কোরআনের তাফসিরকারক প্রেক্ষাপট থেকে সরে গিয়ে ঘোষণা করেছেন যে দ্বিতীয় বিজয়টি হল মক্কার বিজয়। আমি এর সাথে একমত নই। না, রুমের 2টি বিজয় হবে। প্রথমটি ইতিমধ্যেই ঘটে গেছে, যখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বাজি জিতেছিলেন, আর এখনও দ্বিতীয়টি আসতে বাকি। আর এখন আমরা রাশিয়ার কাছে আসি, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যা আসছে, কারণ রাশিয়া রুমের নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে পেয়েছে। অটোমানরা কনস্ট্যান্টিনোপল জয় করার পর রাশিয়া নিঃসন্দেহে রুমের নেতা। তো কোরআন কি বোঝাতে চেয়েছে? আমাদের এখন একটু ধীর হতে হবে। যখন আল্লাহ বলেন মিন কাবলি হমিন বাদ, যে রুমের 2টি বিজয় হবে, একটি আগে এবং অন্যটি পরে, এবং উভয়বারই যখন রুম বিজয়ী হবে মুসলমানরা উদযাপন করবে বিনাসরিল্লাহ।
আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হওয়ায় উদযাপন করবে। ওয়াদ আল্লাহ, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আমাকে এটা আবার বলতে হবে, যাতে সাধারণ ছাত্ররাও এটা শুনতে পায়। উভয়বারই যখন রুম বিজয়ী হবে, মুসলমানরা উদযাপন করবে। তারা তখন কি বিশ্বাস করত? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন এবং আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বাজি জিতেছিলেন। এটা খ্রিস্টীয় ক্যালেন্ডারের 7ম শতকের কথা, প্রায় 600 সালের দিকে। সেই সময় খ্রিস্টীয় বিশ্ব ইতিমধ্যেই কিছু খ্রিস্টানের সেই বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছিল যে নবী ঈসা আলাইহিসসালাম একজন নবী ছিলেন এবং তিনি আল্লাহর পুত্র ছিলেন না। এটা উত্তর আফ্রিকার কিছু অঞ্চলে ছিল, এবং যখন কনস্ট্যান্টিনোপল দখল করে, তখন কনস্ট্যান্টিন সেই বিশ্বাসকে ধ্বংস করার জন্য নিসিয়ার কাউন্সিল আয়োজন করে, যেটা তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল। আর নিসিয়ার কাউন্সিলে তারা আরিয়াসের সেই বিশ্বাসকে ধ্বংস করার জন্য একমত হয়, যেটা উত্তর আফ্রিকায় ছিল। বলা হয় একবার নিসিয়ার কাউন্সিল একমত হলে এই বিশ্বাসটি যে যিশু কেবল একজন নবী তা বিলুপ্ত হয়ে যায়, আর যে কেউ এর পরেও এই বিশ্বাস করত তাকে পুড়িয়ে মারা হতো। আমি এই বিষয়ে কথা শেষ করার আগে একটি ছোট্ট প্রশ্ন।